আজকের গল্পের নাম অ্যান আনফিনিশড ডিভোর্স, একটি অসমাপ্ত তালাক। এই গল্প থেকে আমরা বরাবরের মতোই ভোকাবুলারি, ইংলিশ গ্রামার শিখব। একই সাথে এই গল্পের যে গুরুত্বপূর্ণ মরালিটি আছে সে সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা নিব। এবার আমরা শুরু করতে পারি। When I got home that night, যখন আমি সেই রাতে বাড়ি পৌঁছালাম বা গেলাম, as my wife served dinner, আমার স্ত্রী বরাবরের মতোই আমাকে রাতের খাবার পরিবেশন করলেন। I held her hand, আমি তার হাত ধরলাম, and said, I have got something to tell you, আমার কিছু কথা আছে তোমাকে বলার জন্য। She sat down and ate quietly, সে বসে পড়ল এবং খুব শান্ত ধীর স্থিরভাবে খেয়ে নিল। Again I noticed the heart in her eyes, আমি আবারও তার চোখে খুব দুঃখ বা কষ্ট খেয়াল করলাম। Suddenly I didn't know how to open my mouth, হঠাৎ আমি বুঝতে পারছিলাম না বা জানতে পারছিলাম না কিভাবে আমার মুখটি খুলি। এবার এখান থেকে আমরা যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি শিখব, দ্যাট ইজ গড। এখানে ওয়েন্ট এর অর্থ দিয়েছে সার্ভড, পরিবেশন করা, অ্যান্ড নোটিস, দ্যাট মিনস লক্ষ্য করা, ওয়াইটলি শান্তভাবে ধীর স্থিরভাবে, অ্যান্ড সাডেনলি হঠাৎ, অ্যান্ড হার্ড দ্য কষ্ট বা ক্লেশ। আমরা এই সম্পর্কে একটা ধারণা পেলাম। বাট আই হ্যাড টু লেট হার নো হোয়াট আই ওয়াজ থিঙ্কিং, কিন্তু আমাকে বলতেই আমাকে যে তাকে জানাতেই হবে। বাট আই হ্যাড টু লেট হার নো হোয়াট আই ওয়াজ থিঙ্কিং, আমি কি ভাবতেছিলাম। আই ওয়ান্ট আ ডিভোর্স, আমি ডিভোর্স চেয়েছিলাম বা তালাক চেয়েছিলাম। আই রেজ দ্য টপিক কামলি, আমি এই ইস্যুটাকে, এই যে টপিকটাকে, বিষয়টাকে উঠালাম খুব শান্তভাবে। কামলি, খুব শান্তভাবে উঠালাম। শি ডিডন্ট সিম টু বি অ্যানয়েড বাই মাই ওয়ার্ডস, তাকে মনে হলো সে বিরক্ত বোধ হয়নি আমার যে কথাবার্তার ধারা। ইনস্টেড শি আস্ক মি সফটলি, বরং সে আমাকে খুব শান্তভাবে বলল, হোয়াই, কেন। আই অ্যাভয়েডেড হার কোয়েশ্চেন, আমি তার প্রশ্ন এড়িয়ে গেলাম। এখান থেকে আমরা শিখব রেজ, উঠানো, RAISED, রেজ উঠেছিল, অ্যান্ড সিম টু মনে হয় বা মনে করা, মাই ওয়ার্ডস মিনস আমার কথাবার্তা বা আমার যেই শব্দ বা যা বলেছিলাম, অ্যানয়েড বাই মিনস বিরক্ত হওয়া, ইনস্টেড বরং, অ্যাভয়েডেড no, we know usually avoided means এড়িয়ে যাওয়া, and calmly means শান্তভাবে। আমরা এখান থেকে এই ভোকাবুলারিগুলো নোট করেও নিতে পারি। However, and this made her angry. She threw away the chopsticks and shouted at me, You are not a man. This made এই যে কথাবার্তাগুলো তাকে খুব রাগান্বিত করলো এবং সে তার যে খাবার লাঠি তা ফেলে দিল এবং চিৎকার করে উঠলো আমার দিকে, অ্যান্ড বলল, তুমি মানুষ নয়। That night we didn't talk to each other, সেই রাতে আমরা কেউ কারোর সাথে কথা বলিনি। She was weeping, সে কান্না করতেছিল। এখান থেকে আমরা যা শিখব তা হলো আংরি মিন্ট রাগান্বিত, অ্যান্ড থ্রু অ্যাওয়ে বা
throw away. However, মূল শব্দ throw away, এখানে যেহেতু পার্টস অফ স্পিচ পার্টস পার্টিসিপল বসেছে যার কারণে threw away. অ্যান্ড চপস্টিক মানে খাবার লাঠি, আমরা চাইনিজদের সাধারণত দেখে থাকবো চপস্টিক্স, যে খাবার লাঠিগুলো মানে অনেকটা বোঝা যায় 2 আঙ্গুলের মতো। হাউএভার, অ্যান্ড শাউটেড মিনস চিৎকার করা। অ্যান্ড ডিডেন্ট টক ইচ আদার, একে অপরের সাথে কেউ কথা বলেনি সেই রাতে। অ্যান্ড উইপিং মিনস কান্না করা। উইপিং মিনস কান্না করা। And I knew she wanted to find out what happened to our marriage. আমি জানতাম সে আসলে মানে বুঝতে চায় বা খুঁজতে চায় কি ঘটেছে আমাদের বিবাহের সাথে। But I could hardly give her a satisfactory answer. কিন্তু আমি তাকে কোনো ধরনের সন্তোষমূলক উত্তর দিতে পারিনি। She had lost my heart to Royce. সে আমার যেই হৃদয় তা রইজের কাছে হারিয়েছে। I didn't love her anymore. I just pitied her. আমি তাকে শুধুই দয়া দেখিয়েছি। এবার এইখান থেকে আমরা যা শিখব, that means find out means খোঁজা, and happened means ঘটা, and hardly always নেগেটিভ অর্থ দেয়, হার্ডলি না বোধক অর্থ দেয়। এখানে কুড নট এর কাজ করেছে হার্ডলি দ্বারা। হাউএভার, স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষমূলক, হার্ড হৃদয় উই নো, অ্যান্ড পিটেড এর মূল শব্দ পিটি, PITY, পিটি এর পার্টস পার্টিসিপল পার্টস ফর্ম হচ্ছে পিটিএইট। হাউএভার, পিটিএইট মিন দয়া দেখিয়েছিলাম, দয়া দেখানো। এখানে যতটুকু বোঝা গেল যে এই লোকটি, যিনি এই গল্পের কথক, তিনি রইজি নামের কাউকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স জড়িয়ে গিয়েছে রইজি নামের কারোর সাথে তার স্ত্রী থাকা সত্ত্বেও, যার কারণে তিনি বলছেন যে রইজির কাছে আমার স্ত্রী আমার হৃদয়টাকে হারিয়ে ফেলেছে, সে তার স্ত্রীকে আর ভালোবাসেনি, কিন্তু সে দয়া দেখিয়েছে। পিটেড দয়া দেখানো। And with a deep sense of guilt, মানে অপরাধের গভীর বোধ থেকে, গভীর অপরাধ বোধ নিয়ে I drafted a divorce agreement. আমি একটা ডিভোর্স চুক্তির খসড়া করলাম। Which stated that, যা বলে যে she could won our house, সে আমাদের হাউজের কিছু পাবে। ওয়ান মানে পাওয়া বা অধিকার পাবে। আওয়ার কার আমাদের গাড়ির, অ্যান্ড 30% প্রপার্টি অফ কোম্পানি এবং কোম্পানির 30%। শি গ্লান্স অ্যাট ইট, সে এটির দিকে তাকালো, মানে এই যে পেপারটার দিকে তাকালো। অ্যান্ড দেন টোর ইট ইনটু পিসেস, এবং এটাকে খণ্ড খণ্ড করে ফেললো। এবার এখান থেকে আমরা যা শিখতে পারি, অ্যান্ড ডিপ সেন্স অফ গিল্ট মিনস অপরাধ বোধ, ড্রাফটেড খসড়া করা, এগ্রিমেন্ট মিনস চুক্তি, স্টেটেড বর্ণনা করা, প্রপার্টি সম্পত্তি, অ্যান্ড গ্লান্স তাকানো। টোর মিনস এখানে আসলে পার্স ফর্ম ব্যবহার হয়েছে, এটা মূল অর্থ টায়ার। টোর এখানে কাজ করেছে টোর ইট ইনটু প্রিসাইজ, তার মানে এটাকে খণ্ড খণ্ড করে ফেলেছে, খণ্ড খণ্ড করে ফেলা। গ্লান্স মিনস তাকানো, The woman who had spent 10 years of her life with me had become a stranger. এই মানুষটি মানে এই মহিলা বা এই ওয়াইফকে বুঝিয়েছেন তিনি, যে
যে 10 বছর কাটিয়েছে আমার সাথে, সে অদ্ভুত হয়ে গিয়েছিল। স্ট্রেঞ্জার, অদ্ভুত, মানে অদ্ভুত আচরণ করতেছিল, পেপার ছিঁড়ে ফেললো, টুকরো টুকরো ছিঁড়ে ফেললো, এই জন্য তিনি বলছিল যে সে অদ্ভুত হয়ে গিয়েছিল। আই ফেল্ট সরি ফর ওয়াস্টেড টাইম, আমি দুঃখিত অনুভব করলাম, তার সময় নষ্ট করেছি। রিসার্চ, তার সম্পত্তি নষ্ট করেছি, তার শক্তি নষ্ট করেছি। বাট আই কুড নট টেক ব্যাক হোয়াট আই সেড ফর আই লাভ রোজেস সো ডিয়ারলি। কিন্তু আমি আসলে আমার যেই সিদ্ধান্ত নিয়েছি তার ফিরিয়ে নিব না। অ্যান্ড হোয়াট আই সেড মানে সে আসলে ভালোবাসে রোইজিকে, ডিয়ারলি মানে অনেক আপন করে। এইখান থেকে আমরা শিখতে পারি দ্য বিকেম স্ট্রেঞ্জার, অদ্ভুত। রিসার্চ মিনস সম্পত্তি, এনার্জি, শক্তি, ওয়াস্টেড ব্যয় করা, অ্যান্ড শিওরলি অনেক পিয়ারিভাবে আর কি, অনেকটা কি বলে, হাউএভার। অ্যান্ড দেন উই নেক্সট উই সি finally she cried loudly in front of me, সে চিৎকার করে, কান্না করে আমার সামনে। Finally she cried loudly in front of me, আমার সামনে চিৎকার করে কান্না করে মানে চিৎকার করে কান্না। Which was what I expected to see, আমি যা চিন্তা করেছিলাম দেখার জন্য বা আমি যা আশা করেছিলাম দেখার জন্য। To me, মানে আমার কাছে হার ক্রাই, তার কান্না ছিল অ্যাকচুয়ালি কাইন্ড অফ রিলিজ, এক ধরনের মুক্তি, এ কাইন্ড অফ রিলিজ, এক ধরনের মুক্তি। দ্য আইডিয়া অফ ডিভোর্স হুইচ হ্যাড হবেস্ট মি, এই যে আইডিয়া মানে ডিভোর্সের, তালাকের যে ধারণাটা, এটা যা আমার কাছে এক ধরনের অশুভ হইয়া এসেছিল বা অশুভ হয়েছিল। এখান থেকে আমরা যা শিখতে পারি, লাউডলি চিৎকার করে, ইন ফ্রন্ট অফ মি সামনে, ইন ফ্রন্ট অফ মি সামনে, এক্সপেক্টেড আশা করা, অ্যান্ড টু মি আমার কাছে, অ্যাকচুয়ালি পরিকৃতপক্ষে, আ কাইন্ড অফ রিলিজ মুক্তি, এক ধরনের মুক্তি। উইথ অবেস্ট মিনস অশুভ হয়ে এসেছিল, অবেস্ট অশুভ হয়ে আসা বা অশুভ। দ্য নেক্সট ডে পরের দিন, আই কেম ব্যাক হোম, আমি কেম ব্যাক হোম ভেরি লেট, আমি অনেক দেরি করে বাসায় ফিরলাম। ফাউন্ড হার রাইটিং সামথিং অ্যাট দ্য টেবিল, এবং কিছু দেখলাম, তার কিছু লেখা টেবিলের কাছে। আই ডিডেন্ট হ্যাভ সাফার, আমি কোনো খাবার খাইনি। সাফার খাবার খাওয়া, বাট ওয়েন্ট স্ট্রাইট টু স্লিপ, এবং সরাসরি আমি ঘুমাতে চলে গেলাম। ফেল স্লিপ, এবং ঘুমিয়ে পড়লাম। ভেরি ফাস্ট বিকজ আই ওয়াজ টায়ার্ড আফটার অ্যান ইভেন্ট রোইজি ডে উইথ রোইজি। হাউএভার এখানে মূলত সে আসলে ঘুমিয়ে পড়লো, কারণ সে রোইজের সাথে দিন কাটিয়েছে, এজন্য খুব সে ক্লান্ত। এখান থেকে আমরা যা শিখব, কেম ব্যাক ফিরে আসা, বাড়িতে ফিরে আসলো, ভেরি লেট অনেক দেরি করে, অ্যান্ড ফাউন্ড হার রাইটিং তার লেখা সে দেখলো টেবিলের কাছে। সাফার সাপার একটি গুরুত্বপূর্ণ শব্দ, ভোকাবুলারি। সাপার মিনস রাত্রের খাবার। স্ট্রাইট সরাসরি, আসলিপ ঘুমন্ত বা ঘুম। ইভেন অ্যান্ড রোইজি মানে এই রোইজের সাথে, টায়ার্ড মানে ক্লান্ত, রোইজের সাথে সে দিন কাটিয়েছে বা সারাদিন চলেছে, এজন্য সে খুব ক্লান্ত ফিল করছিল। হোয়েন আই ওয়াক আপ, যখন আমি উঠলাম, শি ওয়াজ স্টিল দেয়ার অ্যাট দ্য টেবিল রাইটিং, সে ওই টেবিলের কাছেই ছিল যেখানে লেখাটা। আই জাস্ট ডিড নট কেয়ার, সো আই টার্নড ওভার, ওয়াজ এসলিপ এগেন। আমি এটাকে কোনো ধরনের কেয়ার করলাম না, জাস্ট আমি আবারও ঘুরলাম এবং আবারও ঘুমিয়ে পড়লাম। ইন দ্য মর্নিং শি প্রেজেন্টেড হার ডিভোর্স কন্ডিশন, সকালবেলা
তিনি তার যে ডিভোর্স কন্ডিশন আছে শর্তগুলি সামনে আনলো। এখান থেকে আমরা যা শিখতে পারি, ওয়াক আপ এটা হচ্ছে মানে ঘুম থেকে ওঠা বা ওঠা, আর মূলত প্রেজেন্ট ফর্ম WAKE ওয়াক। আবার স্টিল তার মানে তখনও, স্টিল তখনও। অ্যান্ড টার্ন ওভার মানে বা এক কথায় হচ্ছে উল্টানো, মানে উল্টে যাওয়া, তার মানে সে উল্টে ঘুমিয়েছিল। অ্যাসলিপ ঘুমিয়ে পড়া। প্রেজেন্ট টেন্স উপস্থিত করা। কন্ডিশন শর্ত, তার মানে সকালবেলা সে কতগুলো শর্ত উপস্থিত করলো। টার্ন ওভার উল্টিয়ে যাওয়া বা উল্টানো। শি ডিডেন্ট ওয়ান্ট এনিথিং সে কিছুই চায় না আমার কাছ থেকে, চাইনি, কিছুই চাইনি। বাট নিডেড এ মান্থ নোটিস মানে তার কিন্তু একটি মাস দরকার বিফোর দ্য ডিভোর্স, কিন্তু ডিভোর্সের পূর্বে তার একটি মাস দরকার। শি রিকোয়েস্টেড দ্যাট ইন 1 month উই বোথ ট্রাই টু লিভ অ্যাজ নর্মাল আ লাইফ অ্যাজ পসিবল। সে অনুরোধ করে ওই মাসটিতে, সেই এক মাসে আমরা চেষ্টা করব যেন একটি মাস স্বাভাবিকভাবে, যতটুক সম্ভব বা যথাসম্ভব স্বাভাবিকভাবে কাটাবো। হার রিজন ফর দিস কন্ডিশন ওয়ার সিম্পল, তার এই কারণ ছিল খুবই সাধারণ। এবার এইখান থেকে আমরা যা শিখতে পারি, দ্যাট মিনস নিডেড, উই নো নিডেড মিনস প্রয়োজন, দ্য মান্থ এক মাস, রিকোয়েস্টেড অনুরোধ, অ্যান্ড নর্মাল স্বাভাবিক জীবন, পসিবল সম্ভব, অ্যান্ড কন্ডিশন শর্ত, রিজন কারণ। বেশিরভাগ ওয়ার্ডই আমরা সাধারণত জানা আছে, এজন্য আর বিস্তারিত আলোচনা করলাম না। আওয়ার সান হ্যাড হিজ এক্সামস ইন এ মান্থ টাইম, কিন্তু ওই মাসেই আমাদের যে সন্তান তার এক্সাম ছিল। অ্যান্ড শি ডিডন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব হিম উইথ আওয়ার ব্রোকেন ম্যারেজ, না আমাদের যে বিবাহিত জীবন যে মানে ভাঙন ধরেছে, এই বিষয়টা দিয়ে তাকে আমরা ডিস্টার্ব করতে পারিনি। ডিস্টার্ব মানে সমস্যা করা বা বিরক্ত করা, সে বিরক্ত করতে চায়নি, মানে তার স্ত্রী মূলত তার ছেলেকে বিরক্ত করতে চায়নি। অ্যান্ড দিস ওয়াজ এগ্রিয়েবল টু মি, এটা ছিল খুবই গ্রহণযোগ্য আমার কাছে। বাট শি হ্যাড সামথিং মোর, তার আরও কিছু ছিল। শি আস্ক মি টু রিকল হাউ আই হ্যাড ক্যারিড হার ইনটু আউট ব্রাইডাল রুম অন আওয়ার ওয়েডিং ডে। সে আমাকে মনে করতে বলল যে আমি তাকে কিভাবে আমাদের যে বিবাহের রুম থেকে 1 hour মানে বিবাহের রুমে নিয়ে গিয়েছিলাম বিবাহের দিনে। তার মানে তার স্ত্রী তাকে মনে করতে বলল। এখান থেকে আমরা কিছু ভোকাবুলারি দেখি। ডিস্টার্বড মিন্স, ডিস্টার্ব যেটা ডিস্টার্বের মতো, অনেকটা ডিস্টার্বের মতো। ব্রোকেন ম্যারেজ, যেটা নিয়ে মানে বিবাহ ভেঙে যাওয়া আর কি, বা ভঙ্গুর যে বিবাহ। এগ্রিয়েবল গ্রহণযোগ্য, এগ্রিয়েবল গ্রহণযোগ্য। রিকল, এখানে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডটি, দ্যাট মিনস রিকল। রিকল মিন্স স্মরণ করা। ক্যারিড আউট মিন্স বহন করা বা নিয়ে যাওয়া। অ্যান্ড ব্রাইডাল রুম, বিবাহের বা ওই যে মানে যেখানে মূলত বাসর আর কি। হাউএভার অ্যান্ড দ্য ওয়েডিং ডে, এবং বিবাহের দিনে। দ্য রিকল স্মরণ করা, রিকল স্মরণ করা। হি রিকোয়েস্টেড দ্যাট ভেরি ডে, সরি শি রিকোয়েস্টেড দ্যাট এভরি ডে ফর দ্য মান্থ ডিউরেশন, ওই মাসের, সে অনুরোধ করলো ওই মাসের প্রতিদিনে। আই ক্যারিড হার আউট অফ আওয়ার বেডরুম টু দ্য ফ্রন্ট রুম ইভার মর্নিং, মানে মর্নিংয়ের সময় তাকে যেন আমি আমাদের যে শোয়ার রুম থেকে আমাদের যে সামনের দরজা আছে সেই দরজায় বহন করি। এটা হচ্ছে স্ত্রীর অনুরোধ। আই থট শি ওয়াজ গোয়িং ক্রেজি, আমি ভাবলাম সে হয়তো পাগল হয়ে গেছে। জাস্ট টু মেক আওয়ার লাস্ট ডেজ টুগেদার বিয়ারেবল আই অ্যাকসেপ্টেড হার ওড রিকোয়েস্ট, শুধুমাত্র মানে সহনীয় কিছু দিন একসাথে কাটানোর জন্য আমি তার যে শর্ত তা গ্রহণ করে নিলাম, তার যে অদ্ভুত শর্ত গ্রহণ করে নিলাম। তার মানে
স্ত্রী তাকে কিছু শর্ত দিয়েছে, সেগুলো সে গ্রহণ করে নিল। এখান থেকে আমরা যা শিখতে পারি, দ্য ক্যারি হার আউট ইতিমধ্যেই বলেছি, মানে বহন করা। ক্যারি হার আর আউট, ক্রেজি পাগল, অ্যান্ড বিয়ারেবল বহন করা। বিয়ারেবল বহন করা মানে সহনীয়। হাউএভার অ্যাকসেপ্টেড মিন্স গ্রহণ। ওড মিন্স অদ্ভুত। অদ্ভুত। ও ডাবল ডি, ওড, অদ্ভুত। And I told Rosie about my wife's divorce condition. আমি রুইজিকে বলেছিলাম আমার ওয়াইফের যে ডিভোর্স কন্ডিশন। She laughed loudly and thought it was absurd. সে উচ্চস্বরে হাসলো এবং বলল বা ভাবলো যে এটা খুবই অদ্ভুত, অস্বাভাবিক। No matter what tricks she apply, কোনো ব্যাপার না আসলে সে কি ধরনের মানে কি ধরনের কৌশল অবলম্বন করছে। She has to face the divorce. তাকে ডিভোর্স মানে যে তালাক, এটাকে ফেস করতেই হবে। She had scornfully, সে ভৎসনার সাথে বলল। তার মানে রোই যে তার এক্সটার্নাল যে অ্যাফেয়ার্স, সেই মেয়ের কাছে এই লোকটি গল্পের কথক তিনি বলল, তখন এই রোই যে মেয়েটি হাসলো এবং বলল যে আসলে ভৎসনার সাথে বলল যে সে আসলে এই ডিভোর্সকে ফেস করতে চাচ্ছে। এখান থেকে আমরা যেই ওয়ার্ডগুলো শিখব, লাউডলি ইতিমধ্যে আমরা জেনেছি, উচ্চ স্বরে, লাউড হাসা, অবজার্ড গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এন্ড অবজার্ড অদ্ভুত অস্বাভাবিক, ট্রিক্স কৌশল, নো ম্যাটার্স কোনো ব্যাপারই না বা কোনো ব্যাপার নেই, স্কর্নফুলি ভৎসনার সহিত, স্কর্নফুলি ভৎসনার সহিত, SCORN স্কর্ন, FULLY স্কর্নফুলি ভৎসনার সহিত। My wife and I hadn't had anybody contact since my divorce intention was explicitly expressed. আমার ওয়াইফ এবং আমি কোনো ধরনের বডি মানে শারীরিক সম্পর্ক বা শারীরিক টাচ করিনি যখন থেকে, সিন্স মাই ডিভোর্স ইন্টেনশন ওয়াজ এক্সপ্লিসিটলি, যখন থেকে আমাদের যে ডিভোর্স বা আমাদের যে তালাকের ব্যাপারটা একেবারে মানে ওপেনলি, অনেকটা এক্সপ্লিসিটলি ওপেনলি প্রকাশ করা হয়েছিল। সো when I carried her out on the first day, we both appeared clumsy. যখন আমরা প্রথম দিনে তাকে বহন করি, তখন আমরা দুজনেই ভাবলাম বা আবির্ভূত হলাম যে ক্লামজি মিনস অনেকটা হচ্ছে এরকম যে যুবুথুবু বা যেই কাজের সাথে যায় না আর কি, এরকম কিছু একটা। হাউএভার অ্যান্ড আওয়ার সন ক্লাপড বিহাইন্ড আস, এবং আমাদের যেই বাচ্চা তিনি আসলে ক্লাব মানে হাততালি দিচ্ছিল। ড্যাডি ইজ হোল্ডিং মম্মি ইন হার আর্মস, ড্যাডি মাকে তার হাতে ধরেছে। হাউএভার তার মানে প্রথম দিনে তাকে সেই তার স্ত্রীর শর্ত অনুযায়ী সে তাকে বহন করলো। এখান থেকে আমরা যা শিখতে পারি, অ্যান্ড বডি কন্ট্যাক্ট ফিজিক্যাল যেটা রিলেশন বুঝি, বড় ইন্টেনশন একেবারে ইচ্ছা, অ্যান্ড এক্সপ্রেসড প্রকাশ, এক্সপ্লিসিটলি দ্যাট মিনস অনেকটা ওপেনলি এর মতো। হাউএভার এপিয়ার্ড উপস্থিত হওয়া বা ক্লামজি মিনস উই নো দ্যাট মিনস যুবুথুবু পরিস্থিতি। ক্লাবড হাততালি, ক্লাবড হাততালি। Then and his words brought me a sense of pain. কিন্তু তার যে শব্দগুলি আমাকে আসলে এক ধরনের ব্যথা বয়ে আনে। হিজ ওয়ার্ডস বলতে তার ছেলের যেই শব্দগুলি। ফ্রম দ্য বেডরুম টু দ্য সিটিং রুম, মানে বেডরুম থেকে সিটিং রুম মানে বসার রুম। দেন টু দ্য ডোর, তারপরে দরজা। I walk over 10 meters with her in my arms. তাকে আমার বাহুতে করে প্রায় 10 মিটার হেঁটেছিলাম।
walk over, হেঁটেছিলাম। She closed her eyes and said softly, এবং খুব শান্তভাবে বলল, সে তার চোখ অফ করলো এবং শান্তভাবে বলল, don't tell our son about the divorce. আমাদের এই তালাক সম্পর্কে আমাদের ছেলেকে বলো না। এখান থেকে আমরা যে ওয়ার্ডসমূহ শিখতে পারবো, a sense of pain মানে ব্যথা অনুভব। ওয়ার্ড সিটিং রুম, বসার রুম, আমরা ইউজুয়ালি উই নো সিটিং, বসার রুম। ওয়াক ওভার মানে হাঁটা, ওয়াক ওভার হাঁটা। অ্যান্ড সফটলি শান্তভাবে, উই নো ইউজুয়ালি সফটলি মিনস however, and I nodded, feeling somewhat upset. আমি মাথা নাড়ালাম, nodded, nod এর পার্স ফর্ম nodded, feeling somewhat কিছুটা আসলে আপসেট, দুঃখ অনুভব হলো। I put her down outside the door, আমি তাকে আমার দরজার বাইরে রাখলাম। She went to wait for the bus to work and I drove alone to the office. সে আসলে চলে গেল, দেরি করতে চলে গেল যে বাস আসবে, কাজে যাবে। আমি ড্রাইভ করে একাই চলে আসলাম অফিসে। On the second day both of us acted much more easily, এবং দ্বিতীয় দিনে আমরা দুজনেই খুব সহজ মনে করলাম। She leaned on my chest, সে আসলে আমার উপর আমার যে চেস্ট, তাতে ভর করলো, চেস্ট, উই নো। However, এখান থেকে আমরা যে ওয়ার্ড শিখতে পারি, নোডেড মিনস হচ্ছে মাথা নাড়ানো, সায় দিয়ে যেমন একটা বলা যায় এরকমভাবে আমরা অনেক সময় বলে থাকি। অ্যান্ড পুট হার ডাউন মানে তাকে রাখা, আউটসাইড বাইরে, দরজার বাইরে। অ্যান্ড ওয়েট ফর সে দেরি করতেছিল আর কি বাসের জন্য। অ্যান্ড ড্রাইভ এর পার্স ফর্ম ড্রপ। অ্যাক্টেড মানে আমরা যেটা করছিলাম, মোর ইজিলি মাচ মোর অনেক বেশি সহজ, মাচ মোর ইজিলি অনেক বেশি সহজ। অ্যান্ড লেন মিনস ভর করা, কাঁধে ভর করা, লেন মিনস ভর করা, কাঁধে ভর করা। LEAN লেন, কাঁধে ভর করা। I could smell the fragrance of her blouse, আমি আসলে তার ব্লাউজের যে ঘ্রাণ পাচ্ছিলাম। ব্লাউজ মিনস উই নো হোয়াট এভার ব্লাউজ। I realized that I had not looked at this woman carefully for a long time. আমি অনুভব করলাম আমি অনেক দিন এই মহিলা বা আমার স্ত্রীর দিকে যত্ন সহকারে তাকাই না। I had not looked at, তাকানো, carefully. I realized she was not young anymore. আমি অনুভব করেছিলাম সে আর ইয়াং নেই, যুবতী নেই। There were fine wrinkles on her face, কিছু মানে গর্তর মতো, অনেকটা উঁচু নিচু গর্ত হয়ে যায়, মানে একটা যেটাকে বলে বয়োবৃদ্ধ যে একটা ভাব চলে আসে। Her hair was graying, তার যেই চুলগুলো তা গ্রোয়িং হয়ে যাচ্ছিল, অনেকটা হচ্ছে কি বলে ধূসর টাইপের, বা বৃদ্ধ ওদের যেমন হয়ে যায় ওই রকম। And our marriage has taken its toll on her, আমাদের বিবাহ এটা আরও বাড়িয়ে দেয় তার উপর, এই ব্যাপারটা আরও বাড়িয়ে দেয়। টোল মানে বাড়িয়ে দেওয়া। এবার আমাদের একটু দ্রুত যেতে হচ্ছে যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আমরা একটু দ্রুত যাচ্ছি। অ্যান্ড ফর এ মিনিট, এক মিনিটের জন্য I wondered, আমি অবাক হয়ে গিয়েছিলাম, হোয়াট আই হ্যাড ডান টু হার, আমি কি করেছিলাম তার সাথে, কি করলাম তার সাথে। ওয়ান দ্য ফোর্থ ডে, চতুর্থ দিন, হোয়েন আই লিফট হার আপ, যখন আমি তাকে উচ্চ করে ধরলাম। আই ফিল্ড আ সেন্স অফ ইন্টিমেসি রিটার্নিং, আমি খুব ঘনিষ্ঠ অনুভব করলাম। সেন্স অফ ইন্টিমেসি রিটার্নিং, ঘনিষ্ঠ অনুভব করলাম, ঘনিষ্ঠতা ফিরে এসেছে এরকম অনুভব করলাম। দিস ওয়াজ দ্য ওম্যান হু হ্যাড গিভেন 10 years অফ আ লাইফ টু মি, এই মানুষটি যে তার জীবনের 10 বছর আমাকে দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা যা শিখতে পারি, ওয়ান্ডার্ড অবাক হয়েছিলাম বা আশ্চর্য হয়েছিলাম। লিফটেড অ্যান্ড উঠানো, উঠিয়ে তোলা। সেন্স অফ ইন্টিমেসি মিনস মানে ঘনিষ্ঠ অনুভব। However, and we need intimacy, আমরা ইউজুয়ালি জানি intimacy means what?
On the fifth and sixth day, I realized that our sense of intimacy was growing again. আমাদের যেই ঘনিষ্ঠ অনুভব তা বাড়তেছিল. I didn't tell Rosie about this. আমি রোজিকে এই বিষয়ে বলিনি. Perhaps বোধ হয় the everyday workout made me stronger. প্রতিদিনের যে ওয়ার্কআউট আমাকে অনেকটা শক্তিশালী করছিল. She was choosing what to wear one morning. সে আসলে পছন্দ করতেছিল কি মানে পরা যায় একদিন সকালে. She tried on quite a few dresses but could not find a suitable one. সে খুঁজতেছিল কিন্তু উপযুক্তটা পাচ্ছিল না. দ্রুত যাচ্ছি however, and then she sighed. Sigh means অনেকটা হচ্ছে দীর্ঘশ্বাস ফেলানো, and noticing my ড্রেসের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল. I suddenly realized that he was getting thin. আমি হঠাৎ ভাবলাম, অনুভব করলাম সে আসলে অনেকটা চিকন, যেটাকে বলে আমরা বলি যে অনেকটা থিন, মানে হচ্ছে হ্যাংলা হয়ে যাচ্ছিল আর কি. That was reason, কারণ I could carry her more easily. কারণ ছিল আমি যাতে তাকে খুব সহজভাবে আরও ভালোভাবে তাকে বহন করতে পারি. Suddenly it hit me. Suddenly এই বিষয়টা আমাকে একবার হঠাৎ আঘাত করে. She had breathed so much pain and bitterness in her heart. সে আসলে কবর দিয়েছিল তার যে পেইন, তার যে তিক্ততা তার হৃদয়ে. Shy, S-H-I-G-H, shy, দীর্ঘশ্বাস ফেলা. Subconsciously I reached out and touched her head. অবচেতনভাবে আমি তার কাছে পৌঁছে গেলাম এবং তাকে টাচ করলাম, স্পর্শ করলাম তার মাথা. Our son came in that moment. আমাদের সন্তান সেই মুহূর্তে চলে আসলো, বলল, Dad, it's time to carry mom out. এটা সময় আমার আম্মুকে বহন করার. To him, seeing his father carrying his mother out had become an essential part of his life. এই যে তিনি এটা দেখে তার বাবা তার মাকে বহন করতেছে, এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি একটা পার্ট হয়ে গিয়েছে ওই বাচ্চাটার জীবনে. সাবকনসিয়াসলি, অবচেতনভাবে. And my wife gestured to our son to come closer and hugged him tightly. আমার স্ত্রী আমার বাচ্চাকে ডাকলো এবং খুব কাছে ডাকলো, তাকালো এবং খুব কাছে ডাকলো এবং তাকে জড়িয়ে ধরলো খুব শক্তভাবে. Hugged, জড়িয়ে ধরলো. I turned my face away and because I was afraid I might change my mind at the last minute. আমি ভয় পাচ্ছিলাম যে আসলে আমি আমার মুখ ফিরিয়ে নিলাম এবং ভয় পাচ্ছিলাম যেন আমি আমার যেই মন স্থির করেছি তা যেন ঘুরিয়ে না আনি শেষ মুহূর্তে. I then held her in my arms. আমি তাকে আবার ধরলাম আমার কবজায় বা হাতে. And walking from the bed and through the sitting room and to the hallway. ওই একইভাবে সেই শর্ত অনুযায়ী আবার সে তাকে ধরলো. এবার এইখান থেকে আমরা যেটা শিখতে পারি, গেস্টার তাকানো, and hugged জড়িয়ে ধরা, কাম ক্লোজার নিকটে আসা, টাইটলি অনেকটা জোরালোভাবে শক্তভাবে, টার্ন মাই ফেস অ্যাওয়ে আমার মুখ ফিরিয়ে নিলাম, টার্ন অ্যাওয়ে ফিরিয়ে নেওয়া, এফ্রাইড ভীত বা ভয়, অ্যান্ড মাইট চেঞ্জ ইন দ্য লাস্ট শেষ মুহূর্তে বা শেষ এক মিনিটে. However, and আমরা এখান থেকে অনেকগুলো ভোকাবুলারি বুঝতে পারলাম. And her hand surrounded my neck softly and naturally. তার যেই হাত তা আমার গলা খুব প্রাকৃতিকভাবে এবং শান্তভাবে জড়িয়ে ধরছিল, খুব আলতোভাবে জড়িয়ে চারদিকে ছিল. I held her body tightly. আমি তার যে বডি তা শক্তভাবে ধরলাম. It was just like our wedding day. এটা ছিল একদম সেই আমাদের যে বিবাহের দিন, ঠিক ওই রকম. But her much lighter weight made me sad. কিন্তু তাই সে যে অনেকটা হালকা হয়ে গিয়েছে, বলা যায় এক কথায় অনেকটা সে স্লিম হয়ে গিয়েছে, এই বিষয়টা
তাকে অনেকটা দুঃখ দিয়েছিল তার হাজব্যান্ডকে। অন দ্য লাস্ট ডে, একদম শেষের দিন, মানে একেবারে শেষ দিন, হোয়েন আই হেল্ড হার ইন মাই আর্মস আই কুড হার্ডলি মুভ আ স্টেপ, যখন তাকে আমি আবার ধরলাম এই শর্ত অনুযায়ী প্রতিদিনের মতো, তখন আর আমি সামনে এগোতে পারিনি, এক পাও এগোতে পারিনি। আওয়ার সন হ্যাড গন টু স্কুল, আমাদের বাচ্চা স্কুলে চলে গিয়েছে। এখান থেকে আমরা যা শিখবো, সাউন্ডেড মানে চারোদিকে, তার মানে তার যে হাত তার গলার চারোদিকে, অ্যান্ড সফটলি শান্তভাবে, ন্যাচারালি প্রাকৃতিকভাবে, টাইটলি জোরালোভাবে, লাইটার হালকা, ওয়েট ভারী আমরা জানি, হাউএভার, অ্যান্ড হেল্ড ধরা, অন দ্য লাস্ট মোমেন্ট বা লাস্ট ডে শেষ দিন, হার্ডলি মানে কুড, হার্ডলি এর মধ্যে কুড নট এর কাজ করেছে, হার্ডলি তার মানে একেবারে শেষ দিনে এসে এই লোকটি, যেই গল্পের কথক, তিনি তার স্ত্রীকে শেষ দিনও সেই শর্ত অনুযায়ী ধরেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত তিনি আর মুভ করতে পারতেছিলেন না, কারণ তার যেই সেন্স অফ ইন্টিমেসি গ্রোয়িং আপ, এটা আমরা পূর্বে দেখেছি, সেটা গ্রোয়িং আপ করেছিল, যার কারণে তার মধ্যে একটা বোধ চলে এসেছে। I held her tightly and said I had not noticed that our life lacked intimacy. আমি তাকে জোরালোভাবে ধরলাম এবং খেয়াল করলাম না যে, মানে এটা খেয়াল করলাম না যে আমাদের জীবনে কোনো ধরনের ইন্টিমেসি আছে আর কি, ওই যে কোনো অভাব আছে, ঘনিষ্ঠতার অভাব আছে। I drove to office, আমি অফিসে চলে গেলাম। Jump out of the car swiftly without sorry I dropped to office and jumped out of the car swiftly without locking the door. আমি অফিসে চলে গেলাম এবং মানে বলা যায় যে লাফ বা ফাল দিলাম, হ্যাঁ, কার থেকে একেবারে দ্রুততার সাথে, দরজা লক ছাড়াই। I was afraid any delay would make me change my mind. আমি ভয় পাচ্ছিলাম যে যে কোনো ধরনের দেরি আমার যেই মানে মাইন্ড সেট আপ, আমি যেটা নির্দিষ্ট করেছিলাম যে ডিভোর্স, সেটা চেঞ্জ করে দিতে পারে। I walked up the stair, আমি উপরের দিকে উঠলাম। রোজি ওপেন দ্য ডোর, রোজি দরজা খুললো। অ্যান্ড I said to her, আমি তাকে বললাম, সরি রোজি, I do not want the divorce anymore. আসলে আমি এই ডিভোর্সটা আর দিতে চাচ্ছি না। তার মানে তিনি দ্রুত অফিসে আসলেন এবং রোজিকে জানালো যে আসলে আমি আর চাচ্ছি না, কারণ তার মন মানসিকতা ঘুরে গিয়েছে ঠিক শেষ মুহূর্তে এসে। এবার এখান থেকে আমরা যা শিখবো, টাইটলি জোরালোভাবে, অ্যান্ড নোটিস মিনস দেখা, ইন্টিমেসি, ইন্টিমেসি আমরা জানি ইন্টিমেসি মিনস ঘনিষ্ঠ, লাক অভাব, ড্রপ ড্রাইভ, অ্যান্ড সুইফটলি তাড়াতাড়ি, জাম্প আউট অফ ইট মানে কোনো কিছু থেকে জাম্প দেওয়া, মানে গাড়ি থেকে সে লাফ দিয়ে নামলো আর কি, এরকম। ফ্রাইট ভীত বা ভয়, অ্যান্ড এনি টেলে মিনস দেরি করা, উই নো, অ্যান্ড আপ স্টার্স সিঁড়ি বেয়ে উপরে ওঠা। হাউএভার ডিভোর্স, সে আর আসলে আর চাচ্ছে না, সে আর ডিভোর্স দিতে চাচ্ছে না তার স্ত্রীকে, সে এটা রোজিকে জানালো। She looked at me, রোজি আমার দিকে তাকালো, and astonished, এবং অবাক হলো। Then they touched my forehead, এবং আমার কপাল ধরলো। Do you have any fever, তোমার কি কোনো জ্বর আছে? And she said, সে বলল। I moved her hand off my head, আমি তার হাত সরিয়ে দিলাম আমার মাথা থেকে। সরি রোজি, I said I want divorce, আমি ডিভোর্স দিব না। My marriage life was boring, probably because she and I didn't value the details of our lives, not because we didn't love each other anymore. তার মানে সে রোজির কাছে আসলো এবং রোজিকে বলল যে আসলে আমি আসলে আর ডিভোর্স দিতে চাচ্ছি না, তুমি আমার কপালে হাত রেখো না, আমি তো বলেছি আমি আর ডিভোর্স দিব না, কারণ আমাদের মধ্যে যেই মানে একটা বোরিং সময় যাচ্ছিল সম্ভবত, সেটা আসলে আমরা খুঁটিনাটিকে মূল্যায়ন করিনি, তাই এরকম হয়েছে। এখান থেকে আমরা যে ভোকাবুলারি যা শিখব, লুকড অ্যাট তাকানো, অ্যাস্টনিশড মিন্স অবাক বা আশ্চর্যজনিত হয়ে, অ্যান্ড ফরহেড কপাল, টাচ স্পর্শ করা, অ্যান্ড মুভ মানে সরিয়ে দেওয়া, মুভ এর সাথে হচ্ছে অফ, তার মানে
এইটা এটার সাথে সম্পৃক্ত। অ্যান্ড মাই ম্যারেজ প্রবাবলি সম্ভবত, হাউএভার প্রবাবলি সম্ভবত অ্যান্ড বোরিং, দ্যাট মিনস হচ্ছে অনেকটা হচ্ছে কি বলে এটাকে, বোরিং মিনস মানে আমরা আসলে এটা ইংরেজিতেই ভালো বুঝি। বোরিং মিনস মানে ভালো লাগে না এরকম কিছু। হাউএভার অ্যান্ড ডিটেলস পুঙ্খানুপুঙ্খানুরূপে, এনি মোর, তার মানে আমাদের আসলে আমাদের যে সময়টা প্রবাবলি মানে খুব সম্ভবত এটা আসলে আমরা আসলে মূল্যায়ন করিনি। আমাদের যে ডিটেলস খুঁটিনাটি আছে এটা ওটা আমরা এটাকে মূল্যায়ন করিনি, যা এরকম হয়েছে। Now I realize that I since carried her into my home on our wedding day. এখন আমি অনুভব করতে পারি যে আসলে আমি কি আমাদের বিবাহের দিনে মানে আমি তাকে যখন থেকে বহন করি তখনই আমাদের বিবাহের দিনে, অ্যান্ড আই ওয়াজ সাপোজ টু হোল্ড হার আনটিল টুডে। মানে আমি অনুভব করলাম যে আসলে আমি তাকে ধরে রাখতে পারি, অ্যান্ড ডেড টু অ্যাজ এ পার্ট, মানে মৃত্যু যখন আমাদের আলাদা না করে ঠিক ততক্ষণ পর্যন্ত, মানে যখন আলাদা করে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি তাকে ধরে রাখি, এটাই মনে হয়। রোজ এ সেন্স টু সাডেনলি ওয়াক আপ, রোজে হঠাৎ করে উঠলো, মনে হলো যে হঠাৎ করে উঠলো। সে গিভ মি এ লাউড স্ল্যাপ, সে আমাকে একটা থাপ্পড় মারলো। দেন ওকে সরি, অ্যান্ড দেন স্লাম্পড দ্য ডোর, এবং সজোরে দরজা ধাক্কা দিল। অ্যান্ড বার্স্ট ইনটু টিয়ার্স, এবং সে কান্নায় ভেঙে পড়লো। আই ওয়াকড ডাউন স্টেয়ার্স, আমি নিচে নেমে আসলাম। অ্যান্ড ড্রপ অ্যাওয়ে, আমি চলে গেলাম। ড্রপ অ্যাওয়ে, আমি চলে গেলাম বা ড্রাইভ করে চলে গেলাম। অ্যাট দ্য ফ্লোরাল শপ অন দ্য ওয়ে, মানে রাস্তায় যাওয়ার পথে একটি ফুলের দোকান। আই অর্ডার্ড আ বুকেট অফ ফ্লাওয়ার্স, ফুলের তোড়া ফর মাই ওয়াইফ, আমার ওয়াইফের জন্য। দ্য সেলস গার্লস আস্ক মি হোয়াট ইউ রাইট অন দ্য কার্ড, তো আপনি কি লিখতে চান, মানে সেলস যে মহিলা বিক্রি করতেছিল মেয়েটি, সে জিজ্ঞাসা করলো আপনি কার্ডে কি লিখতে চান। I smiled and wrote, আমি হাসলাম এবং লিখলাম, I will carry you out every morning until death do us apart, আমি লিখলাম আমি তোমাকে প্রতিদিন সকালে বহন করব যতক্ষণ অবধি মৃত্যু আমাদের এপার্ট, মানে ভিন্ন না করে বা একজন আরেকজনকে ছেড়ে চলে না যায়। কতটা করুণ, মানে তার স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা চলে আসছে, সে তার স্ত্রীর জন্য ফুলও নিয়ে যাচ্ছে এবং কি মৃত্যুর আগ পর্যন্ত সে তাকে ওইভাবেই বহন করতে চাচ্ছে। দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যায়, আই অ্যারাইভড হোম, আমি বাড়ি পৌঁছালাম। ফ্লাওয়ার্স ইন মাই হ্যান্ড, ফুল আমার হাতে। এ স্মাইল অন মাই ফেস, হাসি আমার মুখে। আই রান আপ স্টেয়ার্স, আমি সিঁড়ি বেয়ে উঠছিলাম। অনলি ফাইন্ড টু মাই ওয়াইফ ইন দ্য বেড বাট ডেড, আমি আমার ওয়াইফকে দেখার জন্য বেডে দেখার জন্য তাকিয়েছিলাম, বাট সে ছিল মৃত। এবার এই গল্পটার আসলে শেষাংশ আমি একটু মুখে বলে দিই। এই গল্পটার শেষাংশে মূলত সে মূলত একটি ক্যান্সারে বলা যায় যে ভুগছিল আর কি। মূলত সে ক্যান্সারে ভুগছিল, আর সেখান থেকে মূলত তার মৃত্যুটা হয়েছে। আর কিন্তু এই ক্যান্সারের ব্যাপারটা তার ফ্যামিলিকে সে অবগত করেনি, এই জন্য যে তার ফ্যামিলির বাচ্চার পড়াশোনা, তার স্বামীর যেই বাইরে যেই বিভিন্ন আড্ডা বা এটা ওটা এইসব মিলিয়ে তিনি আসলে চাননি জানাতে। হ্যাঁ, এবার এই গল্পটা অনেক বড় হয়ে গিয়েছে। আমরা আরেকদিন এই গল্পের যেই টুকটাক যেই ভোকাবুলারি আছে এগুলোকে আমরা চেষ্টা করব এগুলোকে আন্ডারস্ট্যান্ড করার, বোঝার। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের পরামর্শ দিবেন কি করলে ভালো হয় বা কী করা যায়। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। আজকের গল্পটা অপেক্ষাকৃত বড়, এটা আমি বুঝতে পেরেছি। এবার ছোট ছোট গল্প নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত আপনাদের মঙ্গল কামনা। বেস্ট উইশেস ফর ইউ।
See you soon.